সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফার্টার এগ্রোতে আপনাকে স্বাগতম। তো আমি আছি আপনাদের সাথে মনিরুল ইসলাম। তো বরাবরের মতোই এবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আমি যে একটা ক্ষেতে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পারতেছেন যে মরিচগুলা, এটা কিন্তু নতুন একটা জাত আমরা এনেছি এবং কি এটার টাইল আকারে আমরা এই জমিতে চাষ করতেছি। তো এই জাতটার নাম হচ্ছে অগ্নি ওয়ান। আশা করি সারা বাংলাদেশে এটা খুব আলোড়ন সৃষ্টি করবে এই জাতটা, কারণ এই জাতটার যে পারফরমেন্স, যে গাছের যে গ্রোথ এবং যে ফলনগুলা দিচ্ছে সেটা আসলে অতুলনীয়। আর এটা বীজের দাম অন্যান্য যে আপনার ভালো জাত যেগুলো আছে, যেগুলো সারা বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করছে, যে জাতেরগুলার মধ্যে যে বীজের প্যাকেজিংয়ের যে দামগুলা হয়, যে দামে আপনারা কিনে চাষ করতেছেন, তার চেয়ে কিন্তু কস্টিং অনেকগুলাই কম পড়ে যাবে। আর হচ্ছে এটা কিন্তু আমরা শীত মৌসুমের দিকের জন্য কিন্তু করতেছি, এটা কিন্তু অফ সিজনে করতেছি আমরা। সিজনাল পর্যায়ে কিন্তু এটা আরও ভালো ফলন দেবে আশা করি। তো আমি একটা গাছ ক্লোজ করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু আমরা টাইলিং হিসেবে টাইল দিতেছি। এখনই দেখছেন যা গাছে কি পরিমাণ মরিচ থুকাই থুকাই ধরে আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো মরিচ আসতেছে এবং কি এর যে জোয়ার আছে গাছে ফুল, এটা কিন্তু খুবই অনেক, যেটা বলার মতো না। প্রত্যেকটি গিটায় গিটায় আপনার মনে করেন যে এই ফুলগুলা চলে আসছে, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। তো আপনারা এই মরিচগুলার বৈশিষ্ট্য হচ্ছে, এই মরিচ চিকন হবে, গাঢ় সবুজ হবে, কড়া ঝাল হবে, গাছ লং লাস্টিং বেশি করে এবং গাছের পারফরমেন্স দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে। এটার মরণশীল খুবই কম। আপনার যে কোনো সময়ে আপনি 12 মাসে মরিচ চাষ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এই গাছের বৈশিষ্ট্যগুলো এটাই। আপনি চাইলে 12 মাসই এই মরিচটা চাষ করতে পারবেন। যেমন অন্যান্য যে জাতগুলো, হাইব্রিড জাতগুলো আপনারা 12 মাসই চাষ করে থাকেন, এতে আপনারা যে ফলনগুলো পান আশা করি তার চেয়ে ভালো এবং তার চেয়ে অনেক গুণে বেশি ফলন পাবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে এটা আমরা টাইল একটা প্রজেক্ট, এটা টাইল প্রজেক্ট করতেছি। আর এই জাতটা আপনারা পাবেন হচ্ছে আকন্দ এগ্রো থেকে। এই আকন্দ এগ্রোরই এই জাতটা নতুন তারা লঞ্চ করছে এই জাতটা। তো এটা কিন্তু আপনার হচ্ছে একটা জাপানি জাত, যা আকন্দ এগ্রো বাংলাদেশে এই প্রথম মনে হয় আকন্দ এগ্রোই আপনার এই জাতটা প্রোভাইড করে বাংলাদেশে আনছে এবং কি তারাও এটার ট্রায়াল করতেছে তাদের নিজস্ব জমিতে এবং কি সারা বাংলাদেশে কয়েক জায়গাতেই এই ট্রায়াল জাত হিসেবে এই অগ্নি ওয়ান কিন্তু আপনার চলতেছে, যা ইতিপূর্বে আপনাদের কোনো ভিডিওতে দেখেননি বা আমরা দেখাইনি। কারণ গত এই সিজনের আগে সিজনও আমরা কিন্তু এই অগ্নি ওয়ানটা আমরা জাত কিন্তু করেছিলাম এবং কি ভালো পারফরমেন্স পাইছি, কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়নি। বিভিন্ন ব্যস্ততার জন্য অন্যান্য জাত নিয়ে কথাবার্তা বলছি, যার জন্য এই জাত নিয়ে কথা বলাটা হয়নি। কারণ আমরা চাচ্ছি যেটা আমরা নিজে লাভবান হব, যেটা চাষ করে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো সেই মতো আমরা সফল হয়েছি ইনশাল্লাহ, ভালো ফলন পেয়েছি, ভালো জাত, ভালো পারফরমেন্স করে ভালো ফসল দেয়, সেই জন্য কিন্তু এবার আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা দেখতেই পারতেছেন যে গাছের কন্ডিশন এবং গাছের গ্রোথ অধিকাংশ কিন্তু ভালো। আমাদের কাছে এটা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনারা এই জাতের বীজ প্লাস হচ্ছে চারাটা পেয়ে যাবেন। তবে বীজটা পেতে একটু লেট হবে, কারণ হচ্ছে আমাদের বীজটা আমরা এখনও অ্যাভেলেবেল ওরকমভাবে করতেছি না, আমরা করব। কারণ হচ্ছে বুকে থেকে আসতে একটু টাইম লাগে বীজগুলা, যার জন্য কিন্তু আসলে আমরা বীজ অ্যাভেলেবেল এখনও দিতে পারবো না। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই অগ্নি ওয়ানের যে জাতের চারাটা আছে সেটা কিন্তু নিতে পারবেন। আমরা ইনশাল্লাহ এটা সেল করব এবং কি আমাদের নিজস্ব এলাকাতে কিছু ভাই ব্রাদার আছে যারা আমাদের মতোই ইয়াং জেনারেশনের পোলাপান, যারা হচ্ছে এই কৃষিকাজে ঝুঁকে পড়ছে, তারা কিন্তু আমাদের এই জাতটার পারফরমেন্স দেখছে এবং কি তারা অনেক প্রশংসা করে গেছেন এবং তারা অনেকবার আমাদের ফিল্ডে এসে দেখে গেছেন। তো তারা কিন্তু নিতে চাচ্ছেন এবং কি অগ্রিম কিন্তু অনেক চারার ওয়াটার আমরা পেয়ে গেছি। তো আমরা এই জাতটা তাদের হাতে তুলে দেব এবং আশা করি একটা সময় সারা বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করবে এই জাতটা। এই গাছের বয়স কিন্তু তেমন একটা বয়স হয়নি, তারপরেও দেখতে পারতেছেন গিডায় গিডায় কিন্তু মরিচ ধরে আছে। হ্যাঁ,
প্রত্যেকটা গাছই দেখবেন যে মরিচ আছেই, প্রত্যেকটা গাছই মরিচ আছে। তবে খুব ভালো পারফরমেন্স করছে এবং কি গাছের যে জোয়ারগুলো দেখতেছেন আপনাদের ফুল আসছে, এটাও কিন্তু ভালো ফুল আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাকে অনেকেই ফোন করে বলেন যে ভাইয়া আমরা সিঙ্গেল বেডে করব নাকি ডাবল বেডে করব। তো সিঙ্গেল বেডে করলে একটু পরিশ্রমটা একটু বেশি লাগে এবং ডাবল বেডে যদি করেন সেক্ষেত্রে কিন্তু পরিশ্রমটা একটু আপনার কম লাগবে। হ্যাঁ, আর সিঙ্গেল বেডে আমরা সবসময় সিঙ্গেল বেডই করে থাকি এবং কি আমাদের কৃষকদের মাঝে সিঙ্গেল বেডেই দিয়ে থাকি। কারণ হচ্ছে সিঙ্গেল বেডের খাদ্যটা সমানভাবে পায়, ডাবল বেডেও খাদ্যটা পায়, কিন্তু হচ্ছে তারপর একটু তারতম্য হয়ে যায়। আপনারা দেখতে পারতেছেন যে আপনারা বলেন যে ভাইয়া একটা ড্রেন থেকে আরেকটা ড্রেনের দূরত্ব কত রাখবো। একটা ড্রেন থেকে আরেকটা ড্রেনের দূরত্ব 1 ফিট রাখবেন, 1 ফিট দূরত্ব রেখে দিবেন। আর হচ্ছে মরিচ গাছ একটা থেকে আরেকটা দূরত্ব 18 ইঞ্চি। আবার অনেকে বলেন ভাই আমরা 24 ইঞ্চি করে রাখতেছি। হ্যাঁ, রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে আমরা যেটা করি সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরি। এটা হচ্ছে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 18 ইঞ্চি করে রাখতেছি। এভাবে রাখলে গাছ হচ্ছে সমান আকারে পানি পাবে, সার পাবে এবং কি গাছের গুণগত মানও ভালো হবে, গাছ স্ট্রং হবে। একটা গাছ থেকে আরেকটা গাছে হেলে যাওয়ার ঝুঁকিটা কমে যাবে। তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া গাছ তো হেলে যাচ্ছে, এই যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু গাছ যখন এই আকৃতির থাকবে তখনই কিন্তু আপনারা খুঁটি দিয়ে দিবেন। যেমনটা ধরেন এই যে এই গাছটাতে আমরা কিন্তু খুঁটি প্রদান করেছি এবং কি এটা বড় হওয়ার পর আমরা এখানে একটা রশি দিয়ে গিরো দিয়ে দেব, যেমনটা আমরা এই গাছগুলাতে আমরা মনে করেন যে দিয়ে দিছি। এইভাবে দিলে কিন্তু আপনার গাছে বাতাসে বা হেলে যাবে না এবং কি গাছের শক্ত থাকবে এবং গাছের কোনো ক্ষতি হবে না। তো আমরা ধাপে ধাপে আপনাদের মাঝে এই অগ্নি 1টা তুলে ধরব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। যারা হচ্ছে আমার প্রতিনিয়ত যে নতুন ভিডিওগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন টিপ দিয়ে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি দেখতে পারেন। তো আমরা কিন্তু এরপর যে আমরা আরেকটা ভিডিও বানাবো কি কি সার হচ্ছে বিষ এবং কি জোয়ার আটকানোর জন্য কি কি ভিটামিন প্রয়োগ করতে হবে সেগুলো কিন্তু আমরা তুলে ধরবো। আশা করি এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।